পেয়েছো বইটা? হ্যাঁ পেয়েছি। ওটা কি তোমার হাতে? একটা মেডিকেল রিপোর্ট। এটা আমার, তুমি আমাকে এটা কোথায় পেলে? তোর বিছানা তুলতে গিয়ে, এটা তোর বিছানার উপর ছিল, চাদর বদলাতে গিয়ে দেখলাম। এটার মধ্যে তোর নাম ছিল, তাই না পড়ে পারলাম না। কি আছে রিপোর্টে? ওই দেখি দে তো জয়। এটা আমার। প্লিজ তুমি এটা কাউকে দিও না, এটা আমার খুব পার্সোনাল। দেখি দেখি, নিশ্চয়ই কোনো বড় রকমের কাণ্ড বাদিয়েছে, তাই না? হ্যাঁ, এই ছেড়ে দাও কেমন। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই কোনো বড় অসুখে পড়েছে আমার মেয়ে। মেডিকেল রিপোর্ট কখনো পার্সোনাল হতে পারে না মা। যতই রাগ করো, এটা আমি দেখব। আমাকে জানতে হবে এতে কি আছে। আমি তো বলছি বাপি, আমার কোনো অসুখ হয়নি। তোমার কি হয়েছে আমি জেনে গেছি মুনিয়া। এই রিপোর্টে কি আছে আমি দেখে নিয়েছি, তাই আমি বাড়ির সবাইকে জানিয়ে দিতে পারবো। রিপোর্ট দেখাতে তোমার অসুবিধাটা হচ্ছে কেন তাহলে? এই সত্যিটা তো ঢেকে রাখার মতো না। একদিন না একদিন এই সত্যি সকলের সামনে আসবেই। নিজের শরীরে যে চিহ্ন বয়ে বেড়াচ্ছি, তার কতদিন আড়াল করে রাখতে পারতাম। ভেবেছিলাম প্রোগ্রামটা হয়ে গেলে এই নিয়ে কথা উঠলে সবাইকে জানিয়েই দেব। কিন্তু আবার কি নতুন কোনো ঝড় আসছে আমার জীবনে? কিন্তু যে ঝড়ই আসুক, যত বড় ঝড়ই আসুক, আমি কিছুতেই কাউকে বলবো না যে বাচ্চার বাবাকে। আরে বাবা, তুমি এত খুঁটিয়ে কি দেখছো? কিছু বুঝতে না পারলে একটা ভালো স্পেশালিস্ট দেখাও না। তো বাবা, আমি এত আর টেনশন নিতে পারছি না। দিব্যু, কোনো বড় অসুখ বাঁধায়নি তো দিদি ভাই? বড় কোনো অসুখই বাদিয়েছে মা। চেহারাটা দেখুন না, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, কিরকম কাঠির মতো চেহারা হচ্ছে দিন দিন। যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে। জানি না আবার অন্য কোনো অঘটন ঘটলো কিনা। আমার তো আগেই সন্দেহ হয়েছিল। তোমার মেয়ের এমন কিছু বড় অসুখ হয়নি। নর্মাল, সব বিবাহিত মেয়েদেরই যা হয়ে থাকে। শি ইজ প্রেগন্যান্ট। মন, এই বাচ্চাদের বাবা কে? এটা কি ধ্রুবর বাচ্চা? না, না মানে আবার কার? সেটা কি খুব ইম্পর্টেন্ট? আলবৎ ইম্পর্ট্যান্ট। আমরা তো আর প্রথম বিশ্বের কোনো দেশে বাস করছি না যেখানে মানুষ এসব নিবন্ধা করে না। তাছাড়া তুমি যখন আমাদের কাছে থাকো, তখন এইটুকু জানার অধিকার আমাদের আছে, হাজারবার আছে। এটা নিয়ে কথা উঠছে কেন? ধ্রুবর সন্তান হবে, আবার কার? না, না মানে তাহলে কার? কার বল, সেটা তো জিজ্ঞেস করা হচ্ছে তোকে। না মানে আমি তো বারবার বলছি, আমার শরীরের ভেতর যে আছে সে ধ্রুবর সন্তান নয়। মানে
তুমি নতুন করে আবার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছো? ব্যাপারটা বাচ্চা অব্দি করিয়েছে। এটা ধ্রুবর সন্তান নয়। বাকি প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বাধ্য নয় কথাটার মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? তো তুমি কি সমস্ত শৃঙ্খলার ঊর্ধ্বে? তুমি না বুঝতে পারছো না এই বাচ্চাটাকে তুমি গোপন করবে কি করে? কাল যদি আমাদের সকলে জিজ্ঞাসা করে আমরা কি উত্তর দেবো? এটা যদি ধ্রুবর সন্তান হয় তাহলে সে কথা তাকে মানতে হবে দিদিভাই। তা সে যতই নতুন জীবন শুরু করুন না কেন, তাই বলে সেই সন্তানের দায়িত্ব অস্বীকার করতে পারে না। আমি তো বলছি এই সন্তানের সঙ্গে ধ্রুবর কোনো যোগাযোগ নেই। আর তাছাড়া আমি অনেকদিন আগে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এরকম কোনো ঘটনা ঘটেনি। তাহলে তুমি বলতে পারছো না কেন মুনিয়া? এই ঘটনার জন্য কে দায়ী বলো, কে? হ্যাঁ, তার নামটা বলো। হ্যাঁ বলো, আমরাও তো জানি যে তুমি আবার নতুন করে কোন সর্বনাশের খেলায় মেতে উঠলে যে এত তাড়াতাড়ি তুমি তার অবৈধ সন্তান ভিতরে ধারণ করছো। সরি, ইন্টারাপ্ট না করে আর পারলাম না। না কমলিকা, আসলে একটা কথা খুব কানে লাগলো তাই বলতে বাধ্য হচ্ছে। পৃথিবীর কোনো মায়ের সাথে তার বাচ্চার সম্পর্ক অবৈধ হতে পারে না। সেটা খুব ভাইটাল একটা সম্পর্ক। মানে সবচেয়ে বৈধ সম্পর্ক। তাই প্লিজ এই কথাটা রিপিট করবেন। বিক্রম, তুমি চুপ করো। একটা পরিবারের নিজস্ব কথাবার্তা চলতে থাকলে সেখানে যে দুম করে ঢুকে পড়তে নেই, সেই বোধটা তৈরি হয়নি না তোমার? কি করবো বলুন, আসলে প্রথমে আপনাদের কথা শুনতে পাইনি, তারপরে বাড়িতে ঢোকার পর আপনাদের কথা শুনে আর বেরিয়ে যাওয়ার উপায় পেলাম না। কারণ এই যে কথাগুলো আপনারা বলছেন সেগুলো আর আপনাদের পারিবারিক কথা নয়। তার মানে? মানে এই কথাগুলোর সাথে আমিও জড়িত, এগুলো এখন আমারও কথা। বিক্রম, এখানে তুমি আর এখন একটাও কথা বলবে না। চুপ করে থাকো, মুখে আঙুল দিয়ে থাকো। আর যদি না পারো তাহলে বেরিয়ে যাবে এখান থেকে। আমি কোনোটাই পারবো না ম্যাম সাহেব, বিকজ দিস ইজ হাই টাইম। সত্যি কথাগুলো সহজভাবে বলার এটাই সঠিক সময়। এই ছোকরা, তখন থেকে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। স্পষ্ট করে বলো তো, এই বিষয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? কি হলো বলো? খুব ঘনিষ্ঠ সম্পর্ক স্যার। কমলিকার শরীরে যে আসছে তার জন্মের দায় আমার। আমি ওর বাচ্চার বাবা। কি নাম? হ্যাঁ, কঙ্কার সম্পর্ক, বা আপনার আর পাহাড় সম্পর্ক, বা আপনার আর কমলিকার সম্পর্ক, বা আপনার অন্যান্য কোনো সম্পর্ক, সেগুলো কি বৈধ অবৈধ ওইভাবে ডিমার্কেট করা চলে?
মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।